মিয়ানমার সেনাবাহিনী একের পর এক রোহিঙ্গাদের গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে। রাখাইন রাজ্য থেকে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের পর সেখানে জায়গা দখল করে নিরাপত্তা চৌকি তৈরি করেছে সেনা সদস্যরা। জাতিসংঘের উদ্যোগে ২০১৮ সালে গঠিত স্বায়ত্তশাসিত অনুসন্ধান সংস্থা IIMM এর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রাম, মসজিদ, কবরস্থান এবং কৃষিজমি ধ্বংস করেছে। তারা সরকারি নথির মাধ্যমে রোহিঙ্গাদের জমির অধিকার সম্পর্কে অবগত ছিল। ২০১৭ সালের অগাস্টে রাখাইনের অন্তত ৩০টি পুলিশ চৌকিতে সশস্ত্র হামলা হয়, যার ফলে ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হন। এরপর মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযান শুরু করলে অঞ্চল থেকে লাখ লাখ রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এই পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল বাংলাদেশের কক্সবাজার এবং আশেপাশের শরণার্থী শিবিরে প্রবাহিত হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। জাতিসংঘ এই দমন অভিযানকে জাতিগত নিধনের পাঠ্য বইয়ের মতো এক উদাহরণ বলে বর্ণনা করেছে। ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালে IIMM গঠন করে জাতিসংঘের মানবাধিকার পরিষদ মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধ তদন্তে। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বিবৃতি, স্যাটেলাইট ছবি, ভিডিও ফুটেজ এবং সরকারি নথির ভিত্তিতে তৈরি হয়েছে IIMM প্রতিবেদন। মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্রের কাছে প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি সাড়া দেননি। মিয়ানমার সেনাবাহিনী ২০১৭ সালের অভিযানে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে, যদিও ব্যক্তিগত পর্যায়ে অপরাধ সংঘটিত হতে পারে বলেছে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের আগের দিন প্রতিবেদন প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশের শরণার্থী শিবিরে ক্রমবর্ধমান সংকট ও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ার বাধাগুলো নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গাদের গ্রামগুলো ধ্বংসের জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যন্ত্রপাতি ও শ্রমিক সরবরাহের মাধ্যমে কাজ করেছে। উদাহরণ হিসেবে জানানো হয়েছে ইনদিন গ্রামের কথা, যেখানে ২০১৮ সালে ১০ জন রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ধ্বংসাবশেষের ওপর ঘাঁটি গড়ে রাস্তা, ভবন ও ২টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ শুরু হয়। রাখাইন রাজ্যে সংঘাত তীব্র হওয়ায় রোহিঙ্গারা আবারও সহিংসতা ও বাস্তুচ্যুতির হুমকির মুখে। সংখ্যালঘু রোহিঙ্গাদের মধ্যে কিছু সদস্যদের হাতে অস্ত্র তুলে নেয়ার পরিস্থিতিও সৃষ্টি হয়েছে।